এর মধ্যে চুপ করলে কেন দিদি? ভগবান হয়তো শুনতে পাননি। আর খানিকক্ষণ ধরে আমার সর্বনাশ কামনা করো। ঠাকুর ঘরে আসুক, ইনি ঘরে এসে শুনুন। এর মধ্যেই হাঁপিয়ে পড়লে চলবে কেন? আমি কি কোনো সর্বনাশের নাম মুখে এনেছি? মুখে আনবে কেন দিদি? মুখে আনবার পাত্রী তুমি নও। কিন্তু তুমি কি ঠাউরাও, একা তুমি শোয়া না আর পৃথিবী শুদ্ধ না একা? ঠেস দিয়ে দিয়ে কার কপাল ভাঙছ সে কি কেউ টের পায় না? টের পেলেই বা যে দোষে থাকবে তার গায়েই লাগবে। আর একা তুমিই টের পাও, আমি টের পাই নে? একটু যখন এলো সাত চড়ে রাগ করতো না, যা বলতো মুখ বুঝে তাই করতো। আজ দুপুরবেলা কার জোরে কি জবাব দিয়ে গেল জিজ্ঞাসা করে দেখো ওই প্রসন্নর মাকে। সে কথা সত্যি মেজ বৌমা। আছে ভাত ফেলে উঠে যেতে মা বললেন, এই পিন্ডি না গিললে যখন জমের বাড়ি যেতে হবে তখন এত তেজ কিসের জন্যে? সে বলে গেল আমার মেজদি থাকতে কাউকে ভয় করিনি।